রেস্টুরেন্ট স্টাইলে চিকেন টিক্কা বাটার মশালা আর বাটার নান যদি খেতে হয় তাহলে আমার এই রেসিপিটা প্লিজ তোমরা ফলো করো। খুবই ইজি ওয়েতে তোমরা বাড়িতে বানাতে পারবে আর খুবই টেস্টি হবে। তো যাই হোক বন্ধুরা, নমস্কার সবাই। আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে বাটার নান আর চিকেন বাটার টিক্কা বাটার মশালার একটা রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো। তো ফার্স্টেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন বাটার মশালা রেসিপিটা। তো তার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। এটা হচ্ছে গিয়ে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য ফার্স্টে আমরা করে নিচ্ছি। আদা আর রসুনটাকে নিয়ে নেব, নিয়ে এটাকে মিক্সি করে নেবো, ব্লেন্ড করে নিয়ে আমি 300 গ্রাম মতো আমার কাছে বোনলেস চিকেন ছিল, মানে চিকেন নিয়ে এসেছিলো 1 কেজি মতো। তার থেকে আমি এগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, যেহেতু এই সলিড চিকেন আমাদের খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, তার মধ্যে কিছুটা পরিমাণ দই, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর তার সাথে হচ্ছে কেসের ধাগা আর হলুদ গুঁড়ো, নুন, এবং তার সঙ্গে অ্যাড করবো একটু গরম মশলা আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর তারপরে যেটা করব, গ্রেভির জন্য আমরা যেটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখানে আমি কিছু কাজু কিশমিশ নিয়ে নিয়েছিলাম, কিশমিশ না কাজু, টমেটো, কাঁচা লঙ্কা, আর তার সাথে গরম মশলা, হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো নিয়ে এটাকে কিছুটা সতে করে নেবো কড়াইতে। করার পর এটাকে আমরা নামিয়ে হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপরে নামিয়ে নেব মিক্সির জারে নামিয়ে এটাকে ভালো করে মিক্সি করে রেখে দেবো। তো তার সঙ্গে আমি কিছুটা পরিমাণ অ্যাড করেছিলাম হচ্ছে গিয়ে জায়ফল আর জাবিত্রী। এখানে আমার বেটু কখন আমাকে ভিডিও করেছে জানি না, তো সেটা ক্লিপটাও দিয়ে দিলাম। তো মোটামুটি আমার মিক্সি হয়ে গেছে। এবার দেখো যেটা করব, কড়াইতে একটু বাটার নিয়ে নেব, নিয়ে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এই চিকেন টিক্কা বাটার মশলার জন্য তোমার একটা গোটা লেবু লাগবে, আর যেটা কিনা 1.5 চামচ 2 চামচ তো মানে থাকতেই হবে রস। তো এখানে আমি সুন্দর করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে আমার অলরেডি, মানে টিক্কাটা আমার রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গ্রেভিটা রেডি করব। তো গ্রেভি রেডি করার জন্য যেগুলো আমার লাগবে, তোমরা কস্তুরি মেথিটা রাখতে পারো, অপশনাল। আর এছাড়া অনেকে গরম মশলা দিয়েও করে, তো আমি কস্তুরি মেথিটা ভালোবাসি বলে কস্তুরি মেথিটা রেখেছিলাম। তো মোটামুটি আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে বলে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি কিছু পরিমাণ তেল আর কিছু পরিমাণ বাটার দিয়ে গ্রেভিটা রেডি করব। 1 চামচ মতোই বাটার দেবো, আর একটু যদি তেল লাগে তাহলে দেবো, বেশি দেবো না, কারণ অলরেডি আমাদের চিকেন টিক্কাটা যেটা করা হয়েছে সেটা ফ্রাই হয়ে গেছে আর অয়েল ওর মধ্যে আছে। তো বাটারটা দিয়ে আর তেলটা দিয়ে এখানে যে মশলাটা রেডি করেছিলাম গ্রেভির জন্য সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে খুব ভালো করে মোটামুটি যতক্ষণ না ওর থেকে একটা তেল বেরিয়ে আসে ওটাকে ভালো করে ভেজে নেব মশলাটা, তবে পুড়ে না যায় সেরকমভাবে দেখতে হবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে অলরেডি আমার মশলাটা, তার মানে রেডি হয়ে গেছে। এরপরেই যেটা করব, মশলার জারে যে মশলাটা লেগেছিলো সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, আর তার সাথে চিকেনটাও অ্যাড করে দিয়েছি আমি। দিয়ে এটাকে সুন্দর করে ফুটতে দেবো, দিয়ে তারপরে ওর মধ্যে থেকেই একটা আবার তেল বেরোবে। তো বেরিয়ে এলেই তখন হয়ে যাবে আমাদের চিকেন বাটার মশালা। তো যাই হোক, এখন একটু ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। তারপরে কিছুক্ষণ পর ফুটে গেলেই কস্তুরি মেথি দেবো। তো চলো এবার ঢাকা দিয়ে দিয়েছি, এবার খুলে দেখবো যে কেমন কালারটা এসছে। যে দেখো মোটামুটি সুন্দর একটা কালার চলে এসছে, আর গন্ধ তো খুব সুন্দর বেরোচ্ছিলো, টকবক করে ফুটছে। এবারে আমি দিয়ে দিয়েছি কস্তুরি মেথিটা, আর তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, অপশনাল এটা। তো যাই হোক, এখানে কস্তুরি মেথিটা দিয়ে আর একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমার কাছে ফ্রেশ ক্রিম একটুখানি ছিল, ওটাই জলে একটুখানি গুলে রেখেছি, তো সেটাই অ্যাড করে দেবো এবারে। তো মোটামুটি বেশিক্ষণ টাইম লাগে না, সব কিছু রেডি থাকলে 45 মিনিটের মধ্যেই তোমাদের এটা রেডি হয়ে যাবে। আমি অবশ্যই দিনের বেলা সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই আমার বেশিক্ষণ টাইম লাগেনি। তো দেখো একটা অসম্ভব সুন্দর কালার এসছে। ইভেন কস্তুরি মেথিটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে কি বলবো, খুবই ভালো লাগছিল। যে ফার্স্ট টাইমই বানিয়েছি, ইভেন খুব সুন্দরই হয়েছিল। তো যাই হোক, এখানে আমার গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি বাটার নানের দিকে। তো বাটার নানের জন্য যেটা করব, ফার্স্টে 1 চামচ ইস্ট আমি জলে ভিজিয়ে নেবো, উষ্ণ গরম জলে, আর তার সাথে অ্যাড করব হচ্ছে 1 চামচ চিনি। তো এখানে
চিনি আর ইস্টটা নিয়ে নিয়েছি, এর সাথে গরম জলটা অ্যাড করে দিয়ে ইস্টটা যতক্ষণ অ্যাক্টিভেট হবে ততক্ষণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানটায় ময়দার সঙ্গে শুধু নুনটা অ্যাড করব, আর কিছুই না। তো দেখো কি সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে আমার এখানটায় ইস্টটা। এবার ইস্টটাকে দিয়ে সুন্দর করে এখানটায় ডোটা রেডি করে নেব। তো যেহেতু বাটার নান হবে, তো বাটার সেজন্য অ্যাড করে দিয়েছি ডোটাতে। তো ভালো করে অ্যাড করে এখানটা সুন্দর করে একটা ডো রেডি করে নিয়েছি অলরেডি। এটাকে আমি মিনিমাম 45 মিনিটের মতো রাখবো। এবার শীতকাল হলে আরও বেশিক্ষণ রাখতে হয়, মিনিমাম 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, যে মানে যতক্ষণ না ফুলবে তোমাকে ঢাকা দিয়েই রাখতে হবে। তো আমি 45 মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সুন্দরভাবে ফুলে গেছিলো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুটা পরিমাণ তেলও অ্যাড করে দিয়েছিলাম আমি। তো যাই হোক, এখানটায় ঢাকা দিয়ে রেখে বাকি কাজগুলো করে নেব। তারপরেই দেখো খুলতেই এত সুন্দরভাবে ফুলেছিল, মানে খুব ভালোভাবে হয়েছিল জিনিসটা। তো যাই হোক, এবার ডোগুলো সুন্দর করে কেটে বাটার নানটা রেডি করে নেব, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। অলমোস্ট এখানটা 8:30 বেজে গেছে সন্ধে। তো চলো চটপট করে বাটার নানটা রেডি করে নিই। বাটার নানটা বানাতেও খুব একটা কষ্ট না, ফার্স্ট টাইমই বানিয়েছিলাম, খুব একটা মানে হ্যাপাজেট হয়নি, বাট ভয় লাগছিলো যে ভালো হবে কি না খেতে। তো দেখো একটা অলমোস্ট এখানটা ডো আমি নিয়েছি, নিয়ে কিছুটা বাটার ওপরে লাগিয়ে এবার সুন্দর করে বেলে নেব। মানে আমি শেপটা করেছিলাম লম্বা লম্বা, গোল করিনি বাটার নানের শেপটা। আর এর ওপর থেকে আমি কিছুটা তিল অ্যাড করি, সাদা তিল, তোমরা দিতেও পারো না দিতে পারো, অপশনাল তোমাদের কাছে কমপ্লিটলি। তো আমার কাছে ছিল বলে তাই আমি তিলও দিয়েছি। আর তার সাথে হচ্ছে কি কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ডিজাইন করছিলাম একটু, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট এখানটায় কাঁটা চামচ দিয়ে সুন্দর করে আমি মানে পুরো নানটাকে ডিজাইন করেছিলাম। একটাই করেছিলাম কারণ ফার্স্ট একটা করে এরকম দেখেছিলাম, তারপরে আর অত টাইম হচ্ছিলো না, চটপট করে বাকিগুলো বানিয়েছি। তো এবার দেখো কি করব, আমি এখানটায় বসিয়ে দিয়েছি তাওয়া বসিয়ে এখানটায় আমি প্রথমে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে গিয়ে নানটা আমি অ্যাড করে দিয়েছি এখানটায়, দিয়ে এবারে মানে এপাশ ওপাশ করে সুন্দর করে সেঁকে নেব। খুব একটা মানে সেঁকা যাবে না, কারণ এটা এক পাশ সেঁকলেই আর কিছু লাগে না। অবশ্য আমি ফার্স্ট টাইম যেটা ট্রাই করেছিলাম এটা আমি দুপাশ উল্টেই বানিয়েছি, বাট তার পরেরগুলো বেশিরভাগটাই আমি ননস্টিকটাকে উল্টে, যখন জলটা দিচ্ছি, জলটা দেওয়ার পর তোমার নানটা দিলে ওটা আটকে যায়, তারপরে তুমি ননস্টিকটা উল্টে গ্যাসের ফ্লেমে ওটাকে করে নিতে পারো। তো ফার্স্টে রেডি হতেই বেটু মোটামুটি খাবার জন্য মাথা খারাপ করে দিচ্ছিলো, তো ওকে আমি একটা কেটে সার্ভ করব। ওর রিয়াকশানটা জাস্ট তোমরা দেখো যে কতটা এক্সাইটেড আর কতটা আনন্দ পেয়েছে এরকম খাবার পেয়ে। ও তো নর্মালি খুব লাইট খাবার খায়, আর আজকে এটা পেয়ে খুব খুশি হয়ে গেছে, খুব আনন্দে, ইভেন ভালো মতো খেয়েছে। মানে একটা নানের কিছুটা পরিমাণ রয়ে গেছিলো, সেটা আমি খেয়েছি। এখানটায় বাটার নানটা তো 4 পিস খেয়েছে, যদিও ছোটো ছোটো পিস, কিন্তু তাও আমি ঝালও দিইনি খুব একটা না, একদমই ঝাল দিইনি, ও যেহেতু খাবে বলে। তো যাই হোক, এখানে ওকে সার্ভ করে দিয়েছি। জাস্ট ওর রিয়াকশানটা দেখো তোমরা, কতটা আনন্দ পেয়েছে ও খেয়ে। ফার্স্টে তো ওকে টেবিলেই খেতে দিয়েছিলাম, কিন্তু কিছুতেই খাবে না, জোর করে বললো যে না মাম্মি আমি এখানটায় বসে খাবো। আর যেহেতু আমি কিচেনে কাজ করছিলাম, তো আমার সঙ্গেই থাকবে বলে এখানে বসে জোর করে খেলো। তো এই যে এবার ওকে সার্ভ করে দিয়েছি, মোটামুটি ওর রিয়াকশনটা দেখো এবারে। বেটু একদিকে খেতে থাকছে, আর আমি বাকি নানগুলো এখানটায় পরপর বানিয়ে নিচ্ছি। তো এবারে সাইজগুলো একটু ছোট করেছি। তো যাই হোক, এখানটা দেখো পরপর সবকটা নান আমার বানাতে থাকছি। আর তার সাথে এখানটায় আমি সবকটা আলাদা ডিফারেন্ট ওয়েতে ট্রাই করছিলাম, সবকটাই ভালো হয়েছে। তার জালি দিয়েও করেছি, তার সাথে হচ্ছে কি তোমার ওই ননস্টিক তাওয়াটাকেও মাঝে মাঝে উল্টে করছিলাম। মোটামুটি নান বানাতে একদমই কষ্ট না, বরং রুটি বানাতে গেলে তাকে শিখতে হয়, ছানতে হয়, কিন্তু এটাতে তো দেখলাম পরোটার চেয়েও ইজি, রুটির চেয়েও ইজি। যাই হোক, চলো আমার এই লাস্ট আর দুটো ডো বাকি আছে, তো চটপট করে বানিয়ে নিচ্ছি। বানিয়ে এবার আমি নিজেও খাবো, আমারও খিদে পেয়ে গেছে, আমি বিকেল থেকে কিছু খাই। তো সব কিছু ফাইনালি রেডি হয়ে গেছে। এই যে আমার লাস্ট নান, আর এখানটা হচ্ছে গিয়ে চিকেন বাটার টিক্কা বাটার মশালা রেডি। এবার আমি খেতে বসবো। এবার আমি বসে গেছি খেতে। তো মোটামুটি বাটার নানটা খুবই সফট হয়েছিল এবং টেস্টি, ইভেন টিক্কা বাটার মশালাটাও ভীষণ ইয়ামি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাইকে টাটা, বাই বাই।